হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজ 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। তো আমাদের এই বিশ্ব বরেণ্য লেখক তথা পরিচালক এবং আমাদের বাংলা এবং বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটি তার রচিত বিখ্যাত চরিত্র ফেলুদাকে নিয়ে সেগমেন্ট করব বলেছিলাম কিছুদিন আগে। তো সেই সেগমেন্ট তার যে প্রথম পর্ব, সেগমেন্টের প্রথম পর্ব, সেটি আজকে প্রকাশ করা হচ্ছে। তো আজকে সত্যজিৎ রায়ের রচিত ফেলুদা চরিত্র নিয়ে আমরা দুটি ভিডিও পাবলিশ করছি। আজকে তার প্রথম পর্বটি পাবলিশ করা হচ্ছে। ফেলুদা 21 রজনী সেন রোডের বাসিন্দা, বয়স 28 বছর, উচ্চতা 6 ফুট। তিনি একজন শখের গোয়েন্দা। তার প্রিয় চারমিনার সিগারেট তিনি সেবন করেন এবং তার সবথেকে বড় শক্তি হচ্ছে মগজাস্ত্র, যে মগজাস্ত্রের বলে তিনি একের পর এক ঘায়েল করেছেন তার ধুরন্ধর প্রতিপক্ষদের। ফেলুদা কখনো পাড়ি দিয়েছেন পাহাড়ে, কখনো বা তিনি কলকাতার অলিতে গলিতে তার প্রতিপক্ষদের করেছেন মগজাস্ত্রের মাধ্যমে ঘায়েল। আবার কখনো পাড়ি দিয়েছেন সুদূর জয়সলমীর, কখনো বা বেনারস, কখনো বা লন্ডন। তো সেই সমস্ত গল্প নিয়ে ফেলুদার যে গল্পগুলি রয়েছে, সেই গল্পগুলির 5টি খণ্ড আমার কাছে রয়েছে। গল্পগুলি ফেলুদার গল্পগুলি নিয়ে যে সংকলনগুলি করা হয়েছে তার মধ্যে ফেলুদা সমগ্র একটি আছে, দুটি সমগ্রর মধ্যে দুটি বইকে নিয়ে বানানো হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন বিভিন্ন পার্ট। তো আমার কাছে রয়েছে সেরকম কয়েকটি পার্ট। তো সবার প্রথম ফেলুদার যে বইটির কথা বলবো, পাহাড়ে ফেলুদা। প্রথমেই পড়ে নেব বইয়ের পেছনে লেখা প্রচ্ছদটি। গোয়েন্দাগিরিতে ফেলুদার হাতেখড়ি পাহাড়ে, দার্জিলিংয়ের পটভূমিকায় লেখা স্মরণীয় সেই কাহিনীর নাম ফেলুদার গোয়েন্দাগিরি। তখনও জটায়ু আসেননি, তোপসে নিতান্ত বালক। তবু ফেলুদা একাই 100। অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা তার, বিরল বিশ্লেষণী দক্ষতা। সেই কাহিনী থেকেই ফেলুদা বাংলা সাহিত্যে চিরকালের এক গোয়েন্দা চরিত্র হয়ে থেকে গেলেন। এরপরেই অবশ্য পাহাড়ের পটভূমিকায় আরও বহু রহস্যের জট ছাড়িয়েছেন ফেলুদা। কখনো দার্জিলিংয়ে, কখনো গ্যাংটকে, কখনো কাশ্মীরে, কখনো কাঠমান্ডুতে, কখনো বা কেদারনাথে। প্রতিটি অ্যাডভেঞ্চার কাহিনী এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ। গোয়েন্দা ফেলুদার আবির্ভাবে 30 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আনন্দ শ্রদ্ধার্ঘ রূপে এই সংকলনের দু মলাটের মধ্যে সাজিয়ে দেওয়া হলো পাহাড়ে ফেলুদার সেই সমুদয় অ্যাডভেঞ্চার কাহিনী। তো এই বইটি মূলত ফেলুদার যে গল্পগুলি পাহাড়ি পরিবেশের পটভূমিকায় রচিত হয়েছে সেই গল্পগুলির সংকলন। বইটিতে রয়েছে 6টি ফেলুদার গল্প। গল্পগুলি যথাক্রমে ফেলুদার গোয়েন্দাগিরি, গ্যাংটকে গণ্ডগোল, যত কাণ্ড কাঠমান্ডুতে, এবার কাণ্ড কেদারনাথে, দার্জিলিং জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর। তো এখানে রচিত যে সমস্ত গল্পগুলি রয়েছে, গল্পগুলি সবই ফেলুদার পাহাড়ে বিভিন্ন ভারতবর্ষের এবং অন্যান্য জায়গায় পাহাড়ি পরিবেশে যে সমস্ত ঘটনাগুলি তিনি সমাধান করেছেন তার সংকলন নিয়ে তৈরি। তো বইয়ে যেমন আমরা প্রথমেই দেখতে পাই ফেলুদার গোয়েন্দাগিরি গল্প, যেটি প্রথম গল্প, যেখানে তপেশ অর্থাৎ কথক ফেলুদার মাস্তুতো ভাই হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা অন্যান্য গল্পে জানতে পারি যে না, তপেশ ফেলুদার খুড়তুতো ভাই। এছাড়াও রয়েছে গ্যাংটকে গণ্ডগোল, যত কাণ্ড কাঠমান্ডুতে। যত কাণ্ড কাঠমান্ডু গল্পে আমরা দেখতে পাই মগনলাল মেঘরাজ অর্থাৎ ফেলুদার যে ধুরন্ধর প্রতিপক্ষ তার উপস্থিতি। এছাড়াও দার্জিলিং জমজমাট
এবং ভূস্বর্গ ভয়ঙ্করের মতো গল্পগুলি রয়েছে। বইটির প্রচ্ছদ দেখে নিন, খুব সুন্দর ফেলুদার ছবি এবং তার সাথে জটায়ু এবং তপেশের ছবিও রয়েছে। বইটি বর্তমানে 550 টাকা প্রিন্টেড প্রাইস রয়েছে। আনন্দ পাবলিশার্সের যে কোনো আউটলেট থেকে আপনারা 20% ডিসকাউন্ট দিয়ে 440 টাকায় বইটি পাবেন। এছাড়াও আনন্দ অনলাইন অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে আপনারা বইটি পারচেস করতে পারেন। বিভিন্ন উৎসবের সময়ে অফার চলে, সেখানে আপনারা ম্যাক্সিমাম 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বইটিতে যেমন রয়েছে ফেলুদার দুর্ধর্ষ গল্পগুলি, তার সঙ্গে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা ছবি। পরবর্তী যে বইটিতে আমরা চলে যাব, বইটি হলো কলকাতায় ফেলুদা। কলকাতায় ফেলুদা বইটিতে আমরা দেখতে পাই ফেলুদার যে সমস্ত গল্পগুলি কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন অলিতে গলিতে আবর্তিত হয়েছে, সেই গল্পগুলি নিয়ে একটি সংকলন। বইটিতে রয়েছে সর্বসাকুল্যে মোট 9টি গল্প। গল্পগুলি হলো কৈলাস চৌধুরীর পাথর, শেয়াল দেবতা রহস্য, গোরস্থানে সাবধান, গোলকধাম রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য, বোসপুকুরে খুন খারাপি, ইন্দ্রজাল রহস্য, অপ্সরা থিয়েটারের মামলা এবং ডক্টর মুন্সির ডায়েরি। দেখতে পাচ্ছেন প্রচ্ছদ খুব সুন্দর, ফেলুদা চারমিনার হাতে এবং জটায়ু এবং তপেশেরও একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। গল্পগুলি কলকাতা এবং আশেপাশে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে বানানো হয়েছে সংকলনটি। এই বইটিতেও রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা বিভিন্ন ছবিগুলি। বইটির বর্তমানে প্রিন্টেড প্রাইস আছে 500 টাকা। আনন্দ পাবলিশার্সের ওয়েবসাইট থেকে আপনারা 25% ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং প্রত্যেকটি আউটলেটে 20% ডিসকাউন্টে বইটি পেয়ে যাবেন। পরবর্তী যে বইটি ফেলুদার যে পাঠগুলি রয়েছে তার মধ্যে সবথেকে মহার্ঘ বলা যায় ফেলুদার সপ্তকাণ্ড। কী কারণে মহার্ঘ বলছি? ফেলুদার যে অন্যান্য বইগুলি রয়েছে তার মধ্যে সবথেকে যে পপুলার গল্পগুলি, সবথেকে যে ফেমাস গল্পগুলি, সেই গল্পগুলি এই বইটির মধ্যে রয়েছে। দেখে নেব কী কী রয়েছে। বাদশাহী আংটি, সোনার কেল্লা, কৈলাসে কেলেঙ্কারি, জয় বাবা ফেলুনাথ, হত্যাপুরী, শকুন্তলার কণ্ঠহার এবং গোলাপী মুক্তা রহস্য। এই বইটিতে সোনার কেল্লা গল্পটিতে আমরা জটায়ুর প্রথম আবির্ভাব দেখতে পাই। এছাড়াও জয় বাবা ফেলুনাথ গল্পে আমরা মঙ্গললাল মেঘরাজ অর্থাৎ ফেলুদার যে দুর্ধর্ষ প্রতিদ্বন্দ্বী তার প্রথম উপস্থিতি দেখতে পাই। বইটি বর্তমানে 850 টাকা প্রিন্টেড প্রাইস আছে। ডিসকাউন্টের পর আপনারা 680 টাকায় বইটি পেয়ে যাবেন। দেখে নিন ছবিগুলি। তো এই বইটিতে আমরা ফেলুদা কলকাতা বা পাহাড়ের পর ভারতবর্ষের বাইরে বিভিন্ন যে সমস্ত জায়গাতে অ্যাডভেঞ্চারগুলি চালিয়েছিলেন এবং বিভিন্ন রহস্যের সমাধান করেছিলেন, সেই গল্পগুলির সংকলন নিয়ে বইটি গঠিত। তো এই ছিল আমার ফেলুদার যে সেগমেন্ট তার প্রথম পর্বের ভিডিওটিতে 3টি বই কভার করা হলো, অর্থাৎ পাহাড়ে ফেলুদা, কলকাতায় ফেলুদা এবং ফেলুদার সপ্তকাণ্ড। খুব তাড়াতাড়ি সেকেন্ড ভিডিও চলে আসবে। সেকেন্ড ভিডিওতে আমরা পার্ট 2 যে ভিডিওটি, সেটির মধ্যে ফেলুদার বাকি 2টি বই অর্থাৎ ফেলুদার পাঞ্চ এবং ফেলুদার একাদশ বই দুটির রিভিউ করব। সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করুন। ফেলুদা পড়ুন এবং রহস্যের উন্মাদনা নিন। ধন্যবাদ। শুভরাত্রি।